টানা একদিন এক রাত জার্নি করার পরে ফাইনালি আমরা এখন চলে এসেছি সুনামগঞ্জে। প্রথমে আমরা চিটং থেকে ঢাকায় যাই। ঢাকায় যাওয়ার কারণ হচ্ছে আমাদের সব ফ্রেন্ড হচ্ছে ঢাকা থেকেই যাবে আমাদের সাথে। আমরা 10 জনের একটা গ্রুপ ছিল, আমরা সবাই মিলে একটা হাইস গাড়ি নিয়ে চলে আসি সিলেট সুনামগঞ্জে। এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে তাহিরপুরের আনোয়ারপুর লঞ্চ ঘাট। এখান থেকেই টাঙ্গুয়ার হাওরের সবগুলো বোট ছাড়ে। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের বোট। এই বোর্ডের মধ্যে আমরা 2 দিন এবং 1 রাত থাকবো। চলুন আপনাদেরকে দেখাই বোর্ডের মধ্যে কি কি আছে। ঢুকতেই দেখতে পাচ্ছেন সামনে একটা সুন্দর বসার লবি আছে। লবিটা দেখতে মোটামুটি ভালোই সুন্দর ছিল। এখানে বসার জায়গা আছে এবং সবকিছু গুছালো ছিল। এখন চলুন আপনাদেরকে দেখাবো আমরা যেই রুমগুলো বুকিং নিয়েছি সেগুলোই। সো চলো তোমাদেরকে এখন দেখাবো আমাদের কাপল রুম। ছোটখাটো একটা রুম, বেশ গোছালোই ছিল। তো রুমের মধ্যে একটা বেড আছে আর পাশে আছে একটা বারান্দা। বারান্দাটা খুবই সুন্দর ছিল। বারান্দাতে দাঁড়িয়ে আপনারা বাহিরের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন। আর রুমের মধ্যে জিনিসপত্র রাখার সুন্দর একটা তাক আছে যেখানে মোবাইল টোবাইল আরো আমাদের মেকআপ টেকআপ রাখা যাবে। এরপর আছে রুমের মধ্যে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা ভালোই নিট এন্ড ক্লিন ছিল। একটা বেসিন, এরপর সাথে ওখানে শ্যাম্পু দেওয়া আছে এবং ব্রাশ টাশ দেওয়া আছে। তো এই কাপল রুমটা তোমরা পেয়ে যাবা হচ্ছে 8 থেকে 10,000 টাকার মধ্যে। এরপর পাশেই দেখতে পেলাম তাদের রান্নাঘর এবং রান্নাঘরের সামনে বসে বসে কিছু মাছ কাটছে। সো আমি এগুলো বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এগুলো হচ্ছে সবগুলো তাজা একেবারে হাওরের মাছ। এই মাছগুলোই আমাদেরকে রান্না করে দুপুরে খাবার খেতে দিবে। এরপর চলে আসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদেরকে ওয়েলকাম করার জন্য একটা সুন্দর রিফ্রেশ একটা ড্রিঙ্কস দেয়, যেটা খেয়ে একেবারে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এত জার্নি করার পর এসে জাস্ট এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে কি যে মজা লাগে। আমরা চলে যাই বোর্ডের ছাদে। যাওয়ার পর বোর্ড অনার আমাদের জন্য এক ছড়া কলা নিয়ে আসে। ওইটাই আমরা খেয়ে নিলাম। আমাদের পেটে অনেক বেশি ক্ষুধা ছিল তাই অনেকগুলো কলা খেয়ে নিয়েছি। আমি যেহেতু আর্জেন্টিনার ফ্যান তাই বোর্ড অনার আমার জন্য একটা সুন্দর পতাকা নিয়ে এসেছিল। পতাকাটা নিয়ে আমি কিছু ভিডিও করি, আপনারা হয়তো রিলস দেখেছিলেন। শেষ হলে আমরা সকালের খাবার খেতে বসে যাই। তো সকালের খাবারে থাকছে খিচুড়ি এবং সাথে ছিল ডিম ভুনা, এরপর ছিল বেগুন ভাজা, তারপর ছিল একটা চাটনি, তারপর ছিল মরিচ ভর্তা, সাথে ছিল স্যালাড। সব মিলিয়ে খাবারটা খেতে মোটামুটি ভালোই ছিল। সব বন্ধু বান্ধবরা মিলে এভাবে প্রকৃতির মাঝে বসে খাবার খাওয়ার মজাই আলাদা। আপনারাও এরকম চেষ্টা করবেন বন্ধুদের সাথে অনেক দূরে দূরে ট্যুরে যাওয়ার, এবং ট্যুর প্ল্যান করে কখনোই ক্যান্সেল করবেন না। ইদানিং আমরা অনেকে আছি ট্যুর প্ল্যান করে ক্যান্সেল করে ফেলি, যেটা একদমই ঠিক না। শেষ করে আমরা একটু রেস্ট নেই। আর এই রেস্ট করতে করতে আমাদের বোটটা চলে যায় হচ্ছে ওয়াচ টাওয়ারের পাশেই। ওখান থেকে আমরা নৌকায় করে চলে যাই ওয়াচ টাওয়ারের কাছে। ওখানেই আমরা এখন সবাই মিলে গোসল করব। ওয়াচ টাওয়ারে দেখার মতো কিছুই ছিল না। এরপর আমরা নৌকায় করে একটা সুন্দর বনের মতো একটা জায়গায় গিয়ে নৌকা থেকে একটা লাফ দিয়ে পড়ে যাই। আর এই জায়গাটা মনে হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলের মতো। এতদিন পরে আমি পানিতে নেমেছি, মনে হচ্ছে আমি আমার সেই শৈশবে ফিরে গিয়েছি। আমার সাথে সাথে বিজয়ও দেখুন কিভাবে লাফ দিয়ে পড়ে গিয়েছে। ছোটবেলা আমি এভাবেই একা একা গোসল করতাম, কিন্তু এখন প্রিয়জনের সাথে গোসল করতে পারতেছি। এই মুহূর্তটা যে কতটা আনন্দের জাস্ট বলে বোঝানো যাবে না। আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি ঘরে বসে থাকেন, কাজ করেন কিন্তু ঘুরেন না, তাহলে সেই টাকার কিন্তু কোনো মূল্য নেই। মনে হচ্ছিল আমি ইতালির ভেনিস শহরে চলে আসি। আর নৌকায় করে নিয়ে আসছিল চা, কফি এবং চিপস, চানাচুর বিক্রি করতে। এরপর আমরা আমাদের বোর্ডে চলে যাই। আর এরপরে আমাদেরকে দিয়ে দেয় হচ্ছে দুপুরের খাবার। এই সেই খাবার যেই মাছগুলো আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম। এই মাছগুলো হচ্ছে হাওরের একেবারেই তাজা মাছ। মাছের মধ্যে ছিল ছোট বোয়াল এবং রুই মাছ, সাথে ছিল চিকেন কারি, আর ছিল মিক্সড ভেজিটেবল, এবং সাথে ছিল টাকি মাছের ভর্তা আর সালাদ। খাবারগুলো খেতে ছিল মোটামুটি ভালোই, কিন্তু প্রকৃতির মাঝে এভাবে খাবার খেয়ে মনটা একেবারেই ভরে গেল। খাবার খাওয়া শেষে আমরা চলে যাই নীলাদ্রি লেকে। আর এখানে আসার পর মনে হচ্ছে যে আমি কোনো সুইজারল্যান্ডে চলে আসছি। এটা হচ্ছে বাংলাদেশের মিনি সুইজারল্যান্ড। আমি প্রকৃতির সাথে মিল রেখে আমারই পেজের একটা 3 পিস নিয়ে এসেছিলাম সাথে করে, আর সেইটা পরেই এখন ভিডিও করছি। আপনারা আমার পরা এই সুতির 3 পিসটি নিতে চাইলে আমার পেজ সুবি মার্ট থেকে অর্ডার করতে পারেন। এরপর রাতের বেলা বসানো হয় আমাদের জন্য গানের আসর। গানের আসরে আমরা অনেক গান গাই এবং মজা করি। এরকম গানের আসর দেখলেই বিজয় অনেক বেশি মজা করে। এই মুহূর্তটা বেস্ট ছিল। এভাবে আনন্দ করতে করতেই আমরা রাতে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠেই দেখি আমরা শিমুল বাগানে চলে এসেছি। শিমুল বাগানে পড়ার জন্য আমি সাথে করে একটা শাড়ি নিয়ে গিয়েছিলাম, সেটাই পরে চলে আসছি শিমুল বাগানে। কিন্তু দুঃখের কথা হচ্ছে শিমুল বাগানে একটা শিমুল ফুলও নেই, কারণ এখন শিমুল ফুলের সিজন নয়।
তাই আমার কাছে এটা এত একটা ভালো লাগেনি। পরে আমরা বোর্ডে চলে আসি, আর বোর্ডে আসার পরে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওয়েদারটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগছিল। এই ওয়েদারে আমি বোর্ডের চারপাশে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। আপনারাও দেখে নিন আমরা কেমন বোর্ডে ছিলাম এবং দেখতে কেমন ছিল। আপনারাও চাইলে আসতে পারেন। এখন চলুন আপনাদেরকে আমাদের খরচের বিষয়ে একটু আইডিয়া দিই, আপনাদের অনেক উপকার হতে পারে। আমরা ছিলাম নন এসিতে, আর নন এসির ভাড়া শুরু হয় 7,000 টাকা থেকে, আর এসির ভাড়া শুরু হয় 10,000 টাকা থেকে। আমরা গিয়েছিলাম শুক্র শনিবারে, আর আপনারা যদি শুক্র শনিবার ছাড়া যান তাহলে 2-1,000 টাকা আরো কমে যেতে পারবে। এরপর আমাদের বোট চলে যায় জাদুকাটা নদীতে। আর এই সুনামগঞ্জের মানে হাওড়ের মেইন আকর্ষণই হচ্ছে জাদুকাটা। ওখানকার পানি এতটা পরিষ্কার আর এত বেশি ঠান্ডা যে আপনি গোসল করলে আপনার শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে। আমরা সবাই মিলে জাদুকাটার একটা তীরে গোসল করি, কিন্তু ওই গোসলের ক্লিপগুলো আর আমার নেওয়া হয়নি। গোসল শেষে আমাদেরকে খেতে দেয় দুপুরের খাবার। তো চলুন দুপুরের খাবারে কি কি ছিল আপনাদের সাথে শেয়ার করি। খাবারে ছিল হাওড়ের ছোট ছোট মাছ, এরপর ছিল চিকেন বুনা, শুটকির ভর্তা, সালাদ ছিল, মিক্সড ভেজিটেবল। আর আমাদেরকে গতকাল রাতে খাবার দিয়েছিল হাঁসের মাংস, হাওড়ের হাঁসের মাংস দিয়েছিল। ওই ক্লিপটাও আমি নিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, সব মিলিয়ে ওনাদের বোটের খাবার ভালোই ছিল। এদিকে আমরা খাবার খাচ্ছিলাম আর উপর থেকে বৃষ্টি পড়তেছিল ঝিরি ঝিরি। কি যে মজা লাগতেছিল জাস্ট বলার মতো না। আমরা যে বোটে ছিলাম সেই বোটের নাম ছিল বাহাদুর। এখন চলুন আপনাদেরকে একটা রিভিউ দিই। বোট যখন থেমে থাকে তখন মোটামুটি ভালোই গরম লাগে রুমের মধ্যে। যখন বোটটা চলে তখন বাতাস আসে আর গরম লাগে না। আর ম্যাক্সিমাম টাইম বোটের ছাদে বসে এনজয় করবেন, সেই সময় আর গরম লাগবে না। আর জার্নির বিষয়টাও মাথায় রাখবেন, মোটামুটি 10 থেকে 12 ঘন্টার লম্বা একটা জার্নি হবে। চেষ্টা করবেন স্লিপার কোচ অথবা বিজনেস ক্লাস বাসে করে যেতে। ঢাকা থেকে সিলেট সুনামগঞ্জের রাস্তা অনেক ভাঙা। এরপরে আমাদের এখন যাওয়ার পালা। আমাদের বোট চলে এসেছে একেবারে আমরা যেখান থেকে বোটে উঠেছিলাম সেখানে। এইখানে আসার পর কি বৃষ্টি শুরু হয়েছে, মানে আমাদের কপালটাই খারাপ। আমরা যখন 2 দিন ছিলাম তখন বৃষ্টি ছিল না, জাস্ট আসার দিনটাতেই বৃষ্টি পড়তেছিল, ভালোই লাগছিল। তা আমি এসে এখানে ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো বোট দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে দেখতে কোনো একটা শহর মনে হচ্ছে, মানে আলাদা একটা শহরে চলে আসছি। তো এই ছিল হাওড়ের ব্লগ, সবাই দেখতে চেয়েছিলেন। এরপর আপনারা কোন জায়গার ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ, টেক কেয়ার।